যে ধরনের পরিস্থিতির কারণে আমরা জানি যে আমাদের দেশের বিভিন্ন ধরনের স্টেপ আমরা নিয়েছি। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, যার বিস্তারিত আলোচনাও হয়েছে আগে। আমাদের রাজ্য সরকারের তরফ থেকেও আমাদের অনারেবল সিএম স্যার, আমাদের অনারেবল মিনিস্টার স্যার, ওনারা প্রতিনিয়ত মনিটরিং করছেন। আমাদের রেসপেক্টেড চিফ সেক্রেটারি স্যারও প্রতিদিন এটার মনিটরিং করছেন সিচুয়েশনের। আর আমাদের এখানে জনসাধারণের অবগতির জন্য যেটা জানানো হচ্ছে যে আমাদের রাজ্যে বর্তমানে যে অয়েল কোম্পানিগুলি দ্বারা পেট্রোল, ডিজেল বা রান্নার গ্যাস, এলপিজি সরবরাহ, সেটা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তো পাশাপাশি যে ধরনের রিজার্ভ আমরা নর্মাল সময়ে রাখি, এই ধরনের রিজার্ভ আমাদের কাছে আছে। তো প্রপার বটলিং যেগুলি হওয়ার কথা এলপিজি, সেগুলি বটলিং হচ্ছে। আমাদের যেগুলি আমাদের আসার কথা সেই ধরো সেটাও নর্মাল আছে। তো এখন আমাদের এই পরিস্থিতিতে আমাদের এখানে যে পেট্রোল, ডিজেল বা এলপিজির যে সরবরাহ, সেটা নর্মাল আছে আমাদের এখানে। তো আপনাদের মাধ্যমে আমি সবাইকে এটাই জানাতে চাই। তো আমাদের এখানে বিশেষত যেটা এলপিজি বোটলিং আপনারা জানেন, সেটা বুদ্ধনগর স্থিত যে এলপিজি বোটলিং প্ল্যান্টটা সেটাতে হয়েছে থাকে। সেটার থেকে আমাদের 5টা ডিস্ট্রিক্টে সেটা ডিস্ট্রিবিউশন হয়। আর শিলচর থেকে যেটা আছে সেটা আমাদের 3টা ডিস্ট্রিক্ট ক্যাটার করে। তো এখন যে ধরনের কয়েকটা রেস্ট্রিকশন আপনারা জানেন যেটা ইম্পোজ করা হয়েছে, সেটা শুধুমাত্র প্রায়োরিটাইজ করার জন্য, এমন কোনো কিছুই না যে সরবরাহ কোনো সমস্যা হচ্ছে বা আমাদের যেটা আমাদের রাজ্যে যে পরিমাণ আসার কথা এরকম আছে না, এরকম কিছুই না। তো মূলত গভর্নমেন্ট প্রায়োরিটি সেট করেছে। আর টাইম টু টাইম আপনারা দেখবেন বিভিন্ন ধরনের অর্ডারগুলি রিভাইজও করা হচ্ছে। তো আগে যেমন প্রথম আপনারা দেখবেন যে কমার্শিয়াল যে এলপিজি ছিল, সেটা যে প্রি ক্রাইসিস লেভেলে যেটা ছিল, সেটা 20% প্রথমে এলাও করেছে গভর্নমেন্ট, তারপর 30%, তারপর 50%। এখন আপনারা যদি দেখেন যে 70% অলরেডি এলাও করা আছে। তার মধ্যেও যে সেক্টর প্রায়োরিটি, যেমন টোটাল এডুকেশন যেখানে দরকার হয়, যেখানে হেলথের ক্ষেত্রে দরকার হয়, সেখানে 100% আমরা সাপ্লাই করছি, যাতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। তো ইন্টার বুকিং পিরিয়ড যেটা আগে যেটা ছিল সিলিন্ডারের ক্ষেত্রে, 15 দিন থেকে শহরাঞ্চলে সেটা 25 দিন করা হয়েছে। আর যেটা রুরাল এরিয়াতে সেগুলিতে 45 দিন সেটা ইন্টার বুকিং পিরিয়ড আছে। তো বিভিন্ন স্টেট থেকে টেক আপ করা হয়েছে ম্যাটার, আমরা সেটা টেক আপ করছি যাতে 45 ডেজকে যদি কমিয়ে 25 ডেজ করা যায়। তো সেই রিকোয়েস্টও আমরা পাঠাচ্ছি আমাদের এখান থেকে। তো এখানে যে সমস্ত এলপিজি যেখান থেকে ডিস্ট্রিবিউটররা, তাদের কাছেও সাপ্লাই আছে প্রপার। পেট্রোল পাম্প গুলিতেও পেট্রোল, ডিজেলের সাপ্লাই নর্মাল আছে। তাছাড়া সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে আমরা চাইছি যে তবুও পিএনজির যে ডিস্ট্রিবিউশন আপনারা দেখবেন যে আমাদের এখানে ওয়েস্ট ডিস্ট্রিক্ট, তারপর গোমতীতে পিএনজির, সিএনজির ভালো একটা ডিস্ট্রিবিউশন আছে। তো পিএনজির ক্ষেত্রে আমরা যদি দেখি যে আমাদের এখানে রাজ্যে প্রায় 70,000 ডোমেস্টিক প্লাস কমার্শিয়াল কানেকশন আছে, এবং ইন্ডাস্ট্রিয়াল ইউনিট গুলিতে অনেক ইন্ডাস্ট্রিয়াল ইউনিট পিএনজি কানেকশন নিয়ে রেখেছে। তো এটা একটা ভালো জিনিস আমাদের এখানে। তো এটা ফার্দার যাতে আমরা এক্সপ্যান্ড করতে পারি, সেই ধরনের আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো সেটা ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট অলরেডি সেটা নিয়ে কাজ করছে। তো এই নিয়ে একটা হচ্ছে আমাদের যে নর্মাল যেগুলি পেট্রোল, ডিজেল, এলপিজি, সেগুলি সরবরাহ যেমন ভবিষ্যতেও প্রপার থাকে, স্মুথ থাকে, সেটা আমরা এনশিওর করার চেষ্টা করছি। আর তার পাশাপাশি যে পিএনজি পাইপ ন্যাচারাল গ্যাস যেটা, সেটার যাতে এক্সপানশন হয় সেদিকেও গভর্নমেন্ট কাজ করছে। আর তার পাশাপাশি যদি কোনো ধরনের হোর্ডিং বা এই ধরনের কোনো ব্ল্যাক মার্কেটিং হয়, সেটার জন্য, সেটাকে প্রিভেন্ট করার জন্য ফিল্ড লেভেলে কাজ চলছে। ডিস্ট্রিক্ট লেভেল টিম বিভিন্ন জায়গায় রেড করছে, ভেরিফাই করছে। তো তারা এই সমস্ত জিনিসও নজরদারি করছে যাতে এই সমস্ত কিছু না হয়। কারণ আপনারা জানেন এই পরিস্থিতিতে অনেক সময় কিছু লোক আছে যে এই সুবিধা নিয়ে তারা হোর্ডিং করার চেষ্টা করে। এটা যেমন আনসেফ, সেটা মানে একটা ইমাজিনারি, মানে একটা ক্রাইসিস তৈরি করার জন্য একটা চেষ্টা থাকে এই ধরনের। তো এই সমস্ত জিনিসও যাতে না হয়, প্রপার সেফটি যাতে ফলো করা হয় এই সমস্ত বিষয়ে, তো সেই জন্য ফিল্ডে কাজ করছে। তাছাড়া আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেল, স্টেট লেভেলে আমাদের কন্ট্রোল রুম, সেটা আমরা অপারেট করছি।
আর ডিস্ট্রিক্ট লেভেলে, আমাদের স্টেট লেভেলে আমরা রেগুলার রিভিউ করছি, যাতে পরিস্থিতি যেটাই মানে যে সময় থাকে সেটা যাতে আমরা ইমিডিয়েট সেটার অ্যাকশন নিতে পারি। তো সেই জন্য আমরা কাজ করছি। তো মূলত আজকের এই বিষয়বস্তু আপনাদের এই সমস্ত জিনিসই জানানোর জন্য। ফিগার দেখুন, আমি আমি এটাকে আপনাদের দেখুন, দিনের মানে কি আছে, ঠিক আছে আমি একটা সংখ্যা বলবো, বাট মেইনলি কথা হচ্ছে যে যেটা নর্মাল সময় থাকতো সেটাই আছে, তার থেকে কম নেই। আমি অ্যাটলিস্ট এতটুকু এসিওর করতে পারি আপনাদের। রিপ্লেনিশ হচ্ছে, তো সেটা তো আমাদের স্টোরেজ ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে। মনে করেন এখন ধর্মনগরে পেট্রোল ডিজেল স্টোরেজ হচ্ছে, সেটার একটা ক্যাপাসিটি আছে, ঠিক আছে। এখন আমাদের ভবিষ্যতে শেখেরকোটে হলে সেটার ক্যাপাসিটি আরো বাড়বে, কিন্তু আমাদের নর্মাল সময় যেটা স্টোরেজ থাকে এক্স্যাক্টলি তার থেকে বেশি আছে, তার থেকে কম নেই। না, প্রতিদিনই আমরা ডিস্ট্রিক্ট লেভেল থেকে আমরা রিপোর্ট আনাচ্ছি। আপনারা দেখবেন এখানে পরশুদিনের রিপোর্টে যেটা 80টার মতো সিলিন্ডার বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা সিজও করেছি। তো এই ধরনের কোনো স্পেসিফিক যদি কোনো জায়গায় কোনো কিছু কমপ্লেন আসে তাহলে আমরা অবশ্যই অ্যাড্রেস করছি, আর আপনাদের মাধ্যমে যদি কোনো স্পেসিফিক কোনো জায়গাতে থাকে আমরা ওই জায়গাতেও করব। তো কন্ট্রোল রুমের নাম্বার অলরেডি আছে আপনাদের সাথে, আবার আমরা চাইলে আমরা শেয়ার করে দেবো। আর ডিএমরা এগুলি নোটিফাইও করেছে সমস্ত কন্ট্রোল রুমের নাম্বার আমাদের, যেটা তাদের প্ল্যান্টের ক্যাপাসিটি। অ্যাকচুয়ালি তারা তো যেটা স্টোর করতে পারে প্ল্যান্টে, তো সেটা তারা স্টোর করতে পারে, কিন্তু তারপরে কি হয় সেটা আসতে থাকে বাইরের থেকে, আসাম থেকে আসে, বাংলাদেশ থেকে আসে, তারা বোটলিং করে পাঠাতে থাকে। তো এই ধরনের মানে কোনো মানে ইয়ে নেই, এমন কিছু নেই যে বোটলিং শর্টেজ বা রিডিউস ক্যাপাসিটি, এরকম কিছু নেই। প্রপার যে ক্যাপাসিটিতে তারা করতো নর্মাল সময় সেই ক্যাপাসিটিতেই তারা করছে। নর্থ ইস্ট সেক্টর যেটা আছে, এখানে নর্থ ইস্ট সেক্টরের মধ্যে তো সব জায়গাতে মোবাইলের নেটওয়ার্ক কানেক্টিভিটি ইস্যু আছে। এই সময় প্রত্যন্ত এলাকা যেখানে গ্যাসের দরকার হয় ওই জায়গাতে অনেক সময় ডেলিভারি করা যায় না। এইসবের খেয়াল রেখেই সেন্ট্রাল লেভেল থেকে 20% ছাড় দেওয়া। যদি 100% হয়ে যেত আর দেখতেন যে আপনি মানে যে প্রত্যন্ত এলাকাগুলিতে মানে অনেক সময় গ্যাস ডেলিভারি করাই সম্ভব হতো না। এখন 80% ডিএসসি কনফার্মেশন করা হয়। এটা আমাদের যে যে গাইডলাইন আছে আমরা সেই সেই গাইডলাইনই আমরা ভেরিফাই করে চলছি। এটা তো সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউটাররা তো ডিএসসি ছাড়া যেগুলো দিচ্ছে ওটা তো ডোর ডেলিভারি হচ্ছে। যদি এরকম কোনো স্পেসিফিক কিছু মানে কমপ্লেন থাকে, স্যার যেভাবে বলেছেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কন্ট্রোল রুম আছে এবং কন্টিনিউয়াসলি রেটও হচ্ছে। এরকম রেটে তো একটিতে সিলিন্ডারও যেটা স্যার বললেন যেটা মানে উঠানো হয়েছে, তো গভর্নমেন্ট ইজ মানে প্রোয়েক্টিভলি মানে এভরিডে মনিটরিং রিপোর্টিং হয়। এটা প্রত্যেক দিন হচ্ছে প্রত্যেক ডিস্ট্রিক্ট সাব ডিভিশন লেভেল।